বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী 22শে শ্রাবণ উপলক্ষে গত 9ই অগস্ট সিডনির ডুনসাইডে অনুষ্ঠিত হল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষামঙ্গল। আয়োজকদের পক্ষ থেকে দলনেত্রী নীলাঞ্জনা সিনহা জানালেন, প্রথমেই বলি যে আমাদের আসলে কোনো দল নেই, সেই কারণে দলের নামও নেই। তো আমরা যখন যেই বিষয়টা নিয়ে অনুষ্ঠান করি আমাদের নামটা সেরকমই হয়ে যায়। আমরা আসলে কিছু ব্যক্তি বিশেষ, আমাদের একটা কমন প্যাশন আছে সকলেরই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। আমরা মূলত রবীন্দ্রনাথ নিয়েই কাজ করি, মূলত একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা সকলের জন্য, যে যাদের কমন ইন্টারেস্টে মিলবে তারা একসঙ্গে এসে কাজ করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। তানিম হায়াত খানের সরদ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের স্বনামধন্য পথিকৃৎ তার আপন বড় খালা সদ্য প্রয়াত ফরিদা ইয়াসমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝংকার তোলেন সরদে। বর্ষা বন্দনায় রবীন্দ্রনাথের কোনো বিকল্প নেই। গানে, কবিতায়, এমনকি গদ্যেও বর্ষা দিনের ছড়াছড়ি। তার কিছু কিছু নিয়ে মালা গেঁথে এই নামহীন শিল্পী গোষ্ঠী নাচে এবং গানে উপহার দিলেন উপস্থিত দর্শকদের। আষাঢ়স্য প্রথম দিবসে বর্ষার নবরাজ্যাভিষেক বেশ রীতিমতো আড়ম্বরের সঙ্গে সম্পন্ন হয়ে গেছে। দিনের বেলাটা খুব গরম হয়ে বিকেলের দিকে ভারী ঘনঘটা করে মেয়ে গেল। সঙ্গে পরিচিত হব, সবার নামগুলো বলবেন একটু আমাকে, কেমন? আমি সাকিনা। আমি অনন্যা অনিন্দিতা। আমি নীলাঞ্জনা। আমি নিশা। মীনাক্ষী। মালা। নীলাদ্রি। সেতু। লোকমান হাকিম। 22শে শ্রাবণ উপলক্ষে এই যে সুন্দর একটা বর্ষামঙ্গল অনুষ্ঠান হলো, প্রতীতির কর্ণধার হিসেবে আপনাকে সিরাজুল সালেকিনকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনার কেমন লাগলো? আপনি একটু বলুন, তাহলে এরাও উৎসাহিত হবে, নতুন দল। জি হ্যাঁ, আমি প্রথমেই এই যে আজকে নতুন একটা দল, ওদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে কবিগুরুর মৃত্যুবার্ষিকীতে প্রয়াণ দিবসে আজকে একটা সুন্দর বর্ষার গানের অনুষ্ঠান করলো। এবং আমরা জানি যে কবিগুরুর সবচেয়ে প্রিয় ঋতু হচ্ছে বর্ষা ঋতু, এবং সে তাকে স্মরণ করে আজকে তার পছন্দের গানই ওরা আজকে করলো। আর আরেকটা কথা মনে হয় যে আমাদের এই প্রবাসে সুস্থ সুন্দর গানের খুব অভাব। তা আজকে আমরা এই দলটাকে দেখলাম যে অত্যন্ত সুন্দর একটা স্নিগ্ধ অনুষ্ঠান করলো।